মাধ্যমিক ইতিহাসের আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী তারা অবশ্যই প্রশ্নগুলো বারবার দেখে নাও। প্রথম ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়? উত্তর হয়ে যাবে 1865 খ্রিস্টাব্দে। কোন গভর্নর জেনারেল বারাসাত বিদ্রোহ দমন করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী প্রশ্ন, রানী শিরোমণি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? চুয়ার বিদ্রোহের। রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। পরের কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনাকে যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব কে বলেছিল? ওয়ারেন হেস্টিংস। খুদকাঠি প্রথার অর্থ কী? উত্তর হয়ে যাবে জমিতে যৌথ মালিকানা ব্যবস্থা। পরের কোশ্চেন, রংপুর বিদ্রোহের সময় কোম্পানির ইজারাদার কে ছিলেন? উত্তর হয়ে যাবে দেবী সিং। এই রংপুর বিদ্রোহ ছিল 1783 খ্রিস্টাব্দে নুরুল উদ্দিনের নেতৃত্বে। দিকু শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে বহিরাগত। বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1875 খ্রিস্টাব্দে। চাইবাসার যুদ্ধে ইংরেজরা কাদের কাছে পরাজিত হয়েছিল? এখানে মাথায় রাখবে তোমরা, চাইবাসা যুদ্ধ হয়েছিল 1820 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহে ইংরেজরা কোলদের কাছে পরাজিত হয়। পৃথিবীর পিতা নামে কে পরিচিত ছিলেন? উত্তর হয়ে যাবে বিরসা মুন্ডা। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেছিল? ওয়ারেন হেস্টিংস। ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাস হয়েছিল? উত্তর হয়ে যাবে 1908 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, কোন বিদ্রোহের পরিণতিতে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে উঠেছিল? উত্তর হয়ে যাবে কোল বিদ্রোহের পরিণতিতে 1834 সালে। ভিল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। উত্তর হয়ে যাবে শিবরাম বা সেওরাম। বেড বেগারি কি? দিকুদের দ্বারা মুন্ডাদের বেগাশ্রমের ঘটনাকে বেড বেগারি বলা হয়। কৃপানাথ কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হয়ে যাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন। বালাকোটে যুদ্ধ কবে হয়েছিল? 1831 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, হুল কথাটির অর্থ কী? উত্তর হয়ে যাবে বিদ্রোহ। বাংলায় ওয়াহাবি আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়েছিল? উত্তর হয়ে যাবে তিতুমিরের নেতৃত্বে, যার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। কার উদ্যোগে নীল কমিশন গঠিত হয়? নীল বিদ্রোহের পর নীল চাষিদের অবস্থা তদারকির জন্য গঠিত হয়েছিল নীল কমিশন 1860-এ। গঠিত হয়েছিল জেপি গ্রান্ডের উদ্যোগে। বাংলার বিশে ডাকাত নামে কে পরিচিত ছিলেন? বিশ্বনাথ সর্দার। তিনি সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কোল বিদ্রোহে। 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনকে কটি ভাগে ভাগ করা হয়? 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কটি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে। কোল বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? ছোটনাগপুরে। দ্বিতীয় অরণ্য আইনে কোন শ্রেণী লাভবান হয়েছিল? ব্রিটিশ সরকার।